আবারও স্বাগত ২১ বিজনেসে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া প্রেয়সী। হঠাৎ নিম্নমুখী ধারায় দেশের রপ্তানি আয়, টানা ২ মাস ধরে কমছে রপ্তানি। সেপ্টেম্বরে পণ্য রপ্তানি কমেছে ৪.৬১%। অন্যদিকে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে রেমিটেন্সে। গত মাসে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন $২৬৮.৫০ কোটি। সেপ্টেম্বরে রেমিটেন্স প্রবৃদ্ধি হয়েছে ১১.৭%। মহিমা পলের রিপোর্ট। রপ্তানিতে হঠাৎ ছন্দপতন। গত আগস্টে পণ্য রপ্তানি কমেছিল প্রায় ৩%, আর সেপ্টেম্বরে রপ্তানি আরও কমেছে। গেল মাসে রপ্তানি আয় কমেছে ৪.৬১%। এ নিয়ে টানা ২ মাস রপ্তানি আয় কমল। পোর্টারদের মধ্যে যে একটা চাঞ্চল্য, সেটা কিন্তু তৈরি হয়নি। আর যে সমস্ত কারখানাগুলো বন্ধ হয়ে গিয়েছিল, তো সেগুলো তো খুলে দেওয়া হয়নি, সেখানে প্রশাসক নেওয়া করা উচিত ছিল। তো সব মিলিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে অবশ্যই একটা চাপ তৈরি হয়েছে। তার কারণ এই যে তাদের দেশে যে অতিরিক্ত শুল্ক রয়েছে, এই শুল্কের কারণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে এবং এই কারণে মানুষের চাহিদা কমেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি বলছে, গেল সেপ্টেম্বরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে $৩৬৩ কোটি। গত বছরের সেপ্টেম্বরে রপ্তানি হয়েছিল $৩৮০ কোটি পণ্য। গত মাসে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, পাট ও পাটজাত পণ্য, চামড়াবিহীন জুতা, প্লাস্টিক পণ্যের রপ্তানি কমেছে। তবে হিমায়িত খাদ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, প্রকৌশল পণ্যের রপ্তানি বেড়েছে। এদিকে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসে পণ্য রপ্তানি হয়েছে $১,২৩১ কোটি। এই রপ্তানি গত অর্থ বছরের একই সময়ের তুলনায় ৫.৬৪% বেশি। অন্যদিকে রপ্তানি আয় হোঁচট খেলেও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। গেল মাসে $২৬৮.৫ কোটি রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, আর অর্থ বছরের জুলাই সেপ্টেম্বর সময়ে রেমিটেন্স এসেছে $৭৫৯ কোটি। আগের অর্থ বছরের একই সময়ে এসেছিল $৬৫৪ কোটি। এ হিসেবে প্রথম প্রান্তিকে রেমিটেন্স বেড়েছে $১০৪ কোটি, যা প্রায় ১৬%। আর গত মাসে রেমিটেন্স বেড়েছে প্রায় ১১.৭%। অগাস্ট এবং সেপ্টেম্বর ২ মাসেই একটা ইতিবাচক ধারায় রয়েছে রেমিটেন্স প্রবাহ, এবং এটি বাংলাদেশে একটা শক্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ তৈরি করতে সহায়তা করছে। এদিকে রেমিটেন্সের প্রভাবে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গেল ৫ অক্টোবর পর্যন্ত গ্রস রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $৩১.৫০ বিলিয়ন। আর IMF এর হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী এ সময় রিজার্ভের পরিমাণ উন্নীত হয় $২৬.৬২ বিলিয়ন। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ব্যবসায়ীদের আপত্তি সত্ত্বেও বাড়ছে চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠানামার খরচ, বাড়ছে ওয়েটিং চার্জ। ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে ৪১% ট্যারিফ। ট্রাম্প ট্যারিফের পর নতুন করে বর্ধিত এই বন্দর ট্যারিফকে মরার ওপর খাড়ার ঘা হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। এই ট্যারিফ ধাপে ধাপে বাড়াতে সরকারের সাথে দর কষাকষিতে বসতে যাচ্ছেন তৈরি পোশাক খাত সংশ্লিষ্টরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। ১৪ অক্টোবর রাত ১২টা থেকে বাড়তি ট্যারিফ বা মাশুল আদায়ের ঘোষণা দিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বর্তমানে ৫২টি খাতে মাশুল আদায় হয়, এর মধ্যে ২৩টি খাতে সরাসরি নতুন হারে ট্যারিফ কার্যকর করা হচ্ছে। পরিপত্র অনুসারে ট্যারিফ সবচেয়ে বেশি বৃদ্ধি হয়েছে কন্টেইনার পরিবহন খাতে। প্রতি ২০ ফুট কন্টেইনারের মাশুল ধরা হয়েছে ১৬,২৪৩ টাকা, যা আগে ছিল ১১,৮৪৯ টাকা। বেড়েছে আমদানি রপ্তানিতে কন্টেইনার খালাসের ট্যারিফ। সামগ্রিকভাবে কন্টেইনার পরিবহনে ২৫ থেকে ৪১% পর্যন্ত মাশুল বাড়বে। জাহাজের পাইলটিং চার্জ বাড়িয়ে $৮০০ আর ডাক চার্জ $৬,৮৩০ পর্যন্ত করা হয়েছে। আমি মনে করি যে এটা কাজটা ঠিক হচ্ছে না। ইট ইজ এগেইনস্ট দ্য শিল্পর এগেইনস্টে যাচ্ছে। পরিবহন মন্ত্রণালয়ের অনুরোধ রাখা হয়েছিল এটাকে রিভিউ করার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এই ব্যাপারে নৌপরিবহন মন্ত্রণালয় অনড় অবস্থান গ্রহণ করেছে, যেটা আমাদের ব্যবসায়ীদের অনুকূলে না। শেষ মুহূর্তের একটা আলোচনা ছিল, কিন্তু আমাদের কোনো পয়েন্ট তারা নেয়নি। তো ওরা যেভাবে ছিল এক্স্যাক্টলি সেভাবে আছে, কোনো কিছু কম্প্রোমাইজও করে নেই বা কোনো চেঞ্জও করে নেই। জাহাজের ওয়েটিং চার্জও বেড়েছে। নির্ধারিত সময়ে ভিড়তে না পারলে ১০০% থেকে অতিরিক্ত ৯০০% পর্যন্ত চার্জ গুনতে হতে পারে। ব্যবসায়ীরা মনে করেন বিশ্ববাজার যখন চাপে, তখন বাড়তি ট্যারিফ ভোগাতে পারে দেশের অর্থনীতিকে। এমনিতেই দেশে বাণিজ্য এবং বিনিয়োগের পরিবেশ কিন্তু হতাশাজনক। এর মধ্যেই হঠাৎ করে যে এই বন্দর কর্তৃপক্ষ তাদের চার্জ বাড়িয়ে দিল, এটার কারণে আসলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে। কস্ট কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এই যে প্রতিটা ধাপে ধাপে কস্ট বাড়ে, তো এই কারণে এই কস্টগুলো যদি আমরা কন্ট্রোলে রাখতে না পারি, তাহলে একটা স্টেজে আমরা কিন্তু
বাইরের প্রতিযোগিতার যে বাজার, এই বাজারে আমাদের প্রতিযোগিতা হারাবো। গেজেট অনুসারে ভাড়া, টোল, ফি, মাসুল ডলারের বিনিময় মূল্যের ভিত্তিতে আদায় করা হবে। প্রতি ডলারের হার ধরা হয়েছে 122 টাকা। হার বাড়লে মাসুলও স্বয়ংক্রিয়ভাবে বাড়বে। আন্তর্জাতিক যে সমস্ত বন্দর সুনামের সঙ্গে ব্যবসা করছে তারা কিন্তু দিন দিন তাদের দক্ষতা বাড়াচ্ছে এবং সেখানে কিন্তু মানে রিলেটিভলি চার্জ সেভাবে কমে যাচ্ছে দিন দিন। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানির প্রধান নির্ভরতা। 2023-এর চাইতে প্রায় 2 লাখ TEUs কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে 2024 সালে। এছাড়া চট্টগ্রাম বন্দর বছরে গড়ে 13 কোটি মেট্রিক টন কার্গো এবং 4000-এর বেশি পণ্যবাহী জাহাজ হ্যান্ডেলিং করে। বৈদেশিক বাণিজ্যের প্রায় 90%ই চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এখন জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য পরিস্থিতি। বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তিতে ক্রুড অয়েল ব্রেন্ট ব্যারেল প্রতি বিক্রি হচ্ছে $65.23, যা আগের দিনের চেয়ে প্রতি ব্যারেলে $0.70 বেশি। এবার জানাবো আন্তর্জাতিক বাজারে সোনা ও রূপার দাম। আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম। 22 ক্যারেটের প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে $3,926, যা আগের দিনের চেয়ে $40.39 বেশি। বেড়েছে রূপার দামও। প্রতি আউন্স রূপা বিক্রি হচ্ছে $48.45, যা আগের কার্যদিবসের তুলনায় $0.45 বেশি। আন্তর্জাতিক বাজারে গম, তুলা, চিনি ও সয়াবিন তেলের বাজার দর। বিশ্ব বাজারে কমেছে গমের দাম। শিকাগো বোর্ড অব ট্রেডে ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তিতে প্রতি বুসেল গমের ভবিষ্যৎ মূল্য দাঁড়িয়েছে 513.75 সেন্টস, যা গত দিনের চেয়ে 1.50 সেন্টস কম। আন্তর্জাতিক বাজারে তুলার দাম কমেছে। ডিসেম্বর 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড তুলার মূল্য দাঁড়িয়েছে 65.28 সেন্টস, যা গত দিনের চেয়ে 0.02 সেন্টস কম। বিশ্ব বাজারে বেড়েছে চিনির দাম। মার্চ 2026 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড নাম্বার 11 চিনির মূল্য এখন 16.47 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.47 সেন্টস বেশি। বিশ্ব বাজারে বেড়েছে সয়াবিন তেলের দাম। মার্চ 2025 সরবরাহ চুক্তি অনুযায়ী প্রতি পাউন্ড সয়াবিন তেলের মূল্য এখন 50.24 সেন্টস, যা এর আগের কার্যদিবসের চেয়ে 0.19 সেন্টস বেশি। এবার টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হার। আন্তঃব্যাংক লেনদেনে আজ ব্যাংকগুলো মার্কিন ডলার কিনছে 121 টাকা 50 পয়সায়, বিক্রি করছে 122 টাকা 50 পয়সায়। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 161 টাকা 91 পয়সা এবং বিক্রয় মূল্য 169 টাকা 6 পয়সা। ইউরোর ক্রয় মূল্য 141 টাকা 81 পয়সা, বিক্রি হচ্ছে 147 টাকা 59 পয়সায়। জাপানি ইয়েন ক্রয় হচ্ছে 79 পয়সায় আর বিক্রি হচ্ছে 83 পয়সায়। এদিকে ব্যাংকগুলো কানাডিয়ান ডলার কিনছে 86 টাকা 69 পয়সায়, বিক্রি হচ্ছে 89 টাকা 65 পয়সায়। ভারতীয় রুপির ক্রয় মূল্য 1 টাকা 29 পয়সা, বিক্রি হচ্ছে 1 টাকা 46 পয়সায়। সৌদি রিয়ালের ক্রয় মূল্য 32 টাকা 28 পয়সা এবং বিক্রয় মূল্য 33 টাকা 6 পয়সা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় হচ্ছে 28 টাকা 66 পয়সায় এবং আন্তঃব্যাংকে তা বিক্রি হচ্ছে 29 টাকা 55 পয়সায়।